জ্যাকি কি করছিস? হ্যাঁ, ব্যাগটা নিয়ে কি করছিস? আরে কথার উত্তর দে না। খেয়া দাঁড়া, কোথাও বেরোবি না, তোকে কিন্তু বারণ করা হয়েছে। তোর বৌমনি কিন্তু তোকে বারবার বারণ করছে, কোথাও যাস না। সবসময় জেদ করবি না তো ভালো লাগছে না। নিজে যা ইচ্ছে তখন সেটাই করবে ও। তুই নিজেই বলেছিলি না ওই ছেলেটার প্রতি তোর কোনো ইন্টারেস্ট নেই, তুই যেতে চাস না ওখানে, এখন আবার যাওয়ার জন্য ছটফট করছিস কেন? বুঝতে পারি না এটা। মা কাকিমণি কি বললো? শুনতে পাইনি। বললো যে ডক্টর সাসপেক্ট করছে ওর ব্রেন টিউমার হয়েছে। কি বলছিস সেটা? হ্যাঁ বাবা, ওর ব্রেন টিউমার হয়েছে। তুমি বুঝতে পারছো একবারও? এই শোন 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 শোন, আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুই একটা কথা বুঝতে পারছিস না যে ওই ছেলেটা তোর ওপর অমানবিক অত্যাচার করছে, তোকে অ্যাবিউজ করছে। এই শোন শোন, সেই দিন যদি ঠিক সময় উজি গিয়ে না পৌঁছতো ওই ছেলেটা হয়তো তোকে মেরে ফেলতো। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলছো, একদম সত্যি কথা বলছো। ও মেরে ফেলতেই পারতো আমাকে, কিন্তু যে মুহূর্ত থেকে আমি শুনলাম যে ওর ব্রেন টিউমার হয়েছে না, সেই মুহূর্তে বিশ্বাস করো মা, আমি জানি ও অন্যায় করেছে, ও শাস্তি পাওয়া উচিত ছিল। তাই বলে এত বড় একটা শাস্তি যেখানে জীবন মরণের প্রশ্ন ওঠে না, মা এত বড় শাস্তি ওর পাওয়া উচিত হয়নি। একটু তুই এত করে বলছি যখন খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমাকে আমাকে জোর করে কফিটা খাইয়েছিল। তার মানে ওই কফির মধ্যে কিছু মিশিয়েছিল, সেটা খাওয়ার পরেই আমি অজ্ঞান হয়ে যাই। কেন? ওইটা কেন করলো? কি করতে চাইলো আমাকে? হ্যাঁ, গেম বুঝি ব্যানার্জি আমার সাথে আবার গেম খেলছো? ভুলে যাও না, যে গেমটা তুমি খেলতে চাইছো সেই গেমের আমি অনেক বড় প্লেয়ার, আমি মাস্টার। আপনারা সরুন, উনি এখন কথা বলতে পারবেন না, ওনাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, উনি অজ্ঞান হয়ে আছেন। আপনারা এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না প্লিজ। ডাক্তারবাবু, আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? বলুন না, আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? সেটা এখন কি করে বলবো, আগে সব টেস্টগুলো করি, কি অবস্থা, কোন স্টেজ, তারপরে আমি ফাইনালি বলতে পারবো। ডক্টর, এখন ওনার অবস্থা কিরকম? খেয়া, এখানে কি করতে এলি তুই? দাদা বৌদিকে আমি বারবার বারণ করেছিলাম তোকে আসতে না দিতে। অদ্ভুত ব্যাপার, একজন বারবার একটা কথা বললে কেউ শুনে না। কাকুমণি প্লিজ, আমার ভালো লাগছে না এসব বকাবকিগুলো এখন শুনতে। ডক্টর, উনি এখন কিরকম আছে একটু ডিটেলে বলুন না, আমি ওনার স্ত্রী। কি আবার বলবেন? উনি তো বারবার করে বলছেন যে আমার ছেলেটার ব্রেন টিউমার হয়েছে। আমার ছেলেটা ভালো নেই। কেয়া, ওকে আমার ছেলেটাকে ক্ষমা করে দাও না গো। এমনিতেই তো অনেক কষ্ট পাচ্ছে, ওকে বেল দিয়ে মারতে মারতে তারা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তোমার বৌদি কিচ্ছু প্রমাণ করতে পারেনি। এই অপমানটা আমার ছেলে সহ্য করতে পারেনি। অনেক আগের থেকেই অসুস্থ হয়েছিল, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। আমার বাবানের কিছু হয়ে গেলে আমরা যে ভেসে যাবো, ভেসে যাবো। এ বাবা, ছি ছি, এরকম ভাবে কেন বলছেন? প্লিজ এরকম ভাবে বলবেন না, আমি আছি তো আপনাদের সাথে।
দেখুন, আপনারা অন্য কোথাও গিয়ে বসুন, সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকবেন না। এটা তো পেশেন্টের ক্ষতি। এছাড়া এখানে অনেক সিরিয়াস পেশেন্ট রয়েছে, সেটা তো আপনারা বুঝবেন। কেয়া, এদিকে আয়। এদিকে আয় মা, আমার কথাটা শোন। আয় আয়। আয় কেয়া, চল। আপনারা যান, আমাকে বাকি টেস্টগুলো করতে দিন, আমি ঠিক সময় মতো আপনাদের জানিয়ে দেবো। আপনারা বলুন বিকেলে আসুন। ওকে এখন আমাদের টেস্ট করতে নিয়ে যেতে হবে। না, আমরা কোথাও যাব না, কোথাও যাব না, আমরা এখানেই থাকবো যতক্ষণ না আমি আমার ছেলের সঙ্গে দেখা করব, যতক্ষণ না আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো, আমি এখান থেকে কোথাও যাব না। ও ডাক্তারবাবু, আমার ছেলেটাকে ভালো করে দিন না, দয়া করে ভালো করে দিন। আপনার স্ত্রীকে আপনি সামলান, আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। চলো সবাই ওদিকে চলো, এখানে ভিড় করা ঠিক হবে না। আপনারা আসুন, রিসেপশনে গিয়ে বসবেন। আপনারা যান, এমআরআই করতে হবে, প্রিপারেশন নিন ফাস্ট।